কোটা পুনর্বহালের হাইকোর্টের আদেশ বাতিল করে দিয়েছে আপিল বিভাগ। এখন থেকে মেধাবীরা পাবে 93%, আর বাকি 60% কোটাতে যাবে। তার ভিতরে মুক্তিযোদ্ধা 5% এবং ক্ষুদ্র নিগোষ্ঠী 1%, আর বাকি 1% পাবে তৃতীয় লিঙ্গ এবং প্রতিবন্ধীরা। তাহলে প্রশ্ন থাকে যে আসলে এত লাশের পরে আসলে কেন এই রায়? এই রায়টা কিন্তু আগে দিলেও পারত। আবার এই রায়ের মাঝে কিছু ফেরকা আছে, সেটা হলো সরকার যদি চায় এটাকে আসলে পরিবর্তন করতে পারবে, এটা সরকারের এখতিয়ার আছে। তাহলে কি আসলে এই রায় আসলে রহস্য ঘেরা একটা রায়? আর এত জল গলা করে আসলে এত লাশের উপরে আমরা দেখেছি কি নির্মম পাকিস্তানি হাইনাদের মতো আসলে একটা লাশ মেরে ট্রেনের উপরে ঝুলাইয়া বলতেছে ভিডিও করো, তারপরে নিয়ে কতক্ষণ পরে ট্রেনে হিসড়ে আসলে নামিয়ে যেইভাবে আসলে ফালাইতেছে যে পশু পাখির মতো, দিনে দুপুরে আসলে গুলি করে লাশের উপরে লাথি, এগুলা ছিল ঠিক পাকিস্তানি হাইনাদের কাজ। সেটা বাংলাদেশে ঘটছে। এত লাশের পর, এত মায়ের বুক খালি হওয়ার পরে আসলে এই রায়। এটা কেন? আগে কি করা যেত না এই রায়? আগে করলে তো এত মায়ের বুক খালি হতো না, এত কিছু হতো না বাংলাদেশে। এই রায়ের পরে আবার সরকার পরিবর্তন করতে পারে। তো এই রায়ের আসলে মানেটা কি? এটা আসলে মানুষদেরকে বুঝ দেওয়ানো, আপাতত আসলে মানুষের দৃষ্টি ওই দিক থেকে আন্দোলন থেকে সরিয়ে নেওয়ার জন্য আসলে এই রায়। মানুষ এখন আর বোকা না, মানুষ বুঝে। এত লাশের উপর দিয়ে যে এখন এই রায়, এত মায়ের বুক খালি করে এখন এই রায়।